নমস্কার, আমি সঞ্চারী। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে। শনিবার সকাল থেকে বেশ সুন্দর রোদ উঠেছে। এরকম ছুটির দিনে যদি একটু ভালো ওয়েদার থাকে খুব ভালো লাগে, সারাটা দিন যেন মনটাও ভালো থাকে। আর সকাল সকাল এত সুন্দর রোদ দেখে ছেলেটাকেও বললাম যে যা একটু বাইরে সাইকেল চালাগে। ওর বাবাও গেছে বাইরে। আসলে কি বলুন তো, ছুটির দিন যদি মেঘলা বৃষ্টি, ঘরের মধ্যে ছেলেটা একদম বদ্ধ হয়ে যায়। কতক্ষণই বা টিভি দেখবে, আর একঘেয়ে খেলা নিয়ে খেলতেও ইচ্ছা করে না। বন্ধুর মেয়েটিও এসেছে, দুজনে মিলে ওই সামনেখানটাতেই সাইকেল চালাচ্ছে। আর সাইকেলটা তো সারা বছর ওই স্টোর রুমে পড়ে থাকে, ওটা আর ইউজই হয় না। তাই যে কটা দিন একটু রোদ উঠেছে সে কটা দিন একটু চালাক। রোদের যা তেজ, একটু সানস্ক্রিন মাখিয়ে দিলাম, না হলে হাত পা একদম পুড়িয়ে দেয়। সেই তো সকালে আপনাদের দেখালাম মানে সাইকেল চালাচ্ছিল বাইরেটাতে। তারপরে তেমন করে কিছু ভিডিও করতে পারিনি, একটু রান্নাবান্নার তাড়া ছিল, তাই ঝটপট রান্নাবান্না করে নিয়ে এখন আবার বিকেলবেলা এসেছি একটু সবাই মিলে নিচে বসতে। আসলে এত সুন্দর রোদ তো, ওয়েদারটাও ভালো, আর এখন রোদের তেজটা অনেকটা কমে গেছে। বাচ্চাগুলো সেই সকাল থেকে বাইরে খেলছে জানেন। দুপুরবেলা একবার এসেছিল খেতে, বাস আবার সেই বাইরে। मेरा तो ऑफर मिला बनाने के लिए मैंने रिसिप्ट लाया है नहीं कुशल भैया ने वहाँ पे बनाई थी ना। ওই যে পিঙ্ক কালারের টপ পরে ওই বন্ধুটি আজকে চা বানিয়ে এনেছে। এক একদিন এক একজনের পালা পড়ে, তবে ওর হাতে চাটা কিন্তু সব থেকে বেশি ভালো হয়। আমরা ইন্ডিয়ানরা যেখানেই যাই কেন চাটা কখনো ভুলবো না। কোথাও সবাই মিলে এক জায়গায় জড়ো হলেই বাস চায়ের কথাটা প্রথমেই মাথায় আসে। সাথে যদি এক কাপ করে চা থাকে, গল্প যেন একদম জমে ওঠে। তার সাথে টা না থাকলেও চলবে। এই দিকটাতে ছেলেরা বসেছে চেয়ার নিয়ে, আর তার পাশেই মেয়েরা আমরা একটা চাটাই বিছিয়ে গল্প করছি। নিচে বসে গল্প করার মজাই আলাদা। এখানে যেহেতু সবাই আমরা বাঙালি নই, আমি বাঙালি, একজন গুজরাটি, একজন মারাঠি, তো প্রত্যেকেই ইন্ডিয়ার কোনো না কোনো কোণ থেকে, সেজন্য বিভিন্ন রকমের খাবার দাবারের গল্পই হয়। কত অজানা খাবার দাবারের গল্প শুনি, রেসিপি শুনি, বেশ ভালো লাগে। আমি এখন চট করে একবার বাড়িতে এলাম বিস্কুট নিতে। বন্ধুটাকে বললাম যে ও চাটা ঢালতে থাকুক, আমি ততক্ষণ বিস্কুটটা নিয়ে যাই। সবাই মিলে আছে, আর আমার বাড়ির সামনে মাঠটাতেই বসা হয়েছে, সেই জন্য আরও বেশি সুবিধা। বাচ্চারাও মাঠে খেলা করছে, ওরাও একটু খাবে। চলুন এবার একটু চাটা খাই বসে, আর সাথে গল্প করি। আর এদের একটা প্ল্যান চলছে, কাল নাকি সবাই মিলে পটলক বানিয়ে অন্য একটা পার্কে গিয়ে বসা হবে। শুনে বেশ ভালোই লাগলো। এখন ঠিক করা পালা কে কোন রেসিপিটা বানিয়ে আনবে। এখন রবিবার সকাল 9টা মতো বাজছে। কালকে বসে বসে ঠিক হলো আমি কাবলি চানার তরকারি বানাবো, তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসে কাবলি চানা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একদম ভোর ভোর উঠে পড়েছিলাম, উঠে সেই তরকারি বানিয়ে ফেলেছি। ঘরে একটা কেক এনেছিল ওর বাবা, তাই ভাবছি কেকটাও সাথে করে নিয়ে যাই। খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ লাগে। আমরা 4টে বন্ধু মিলে যাচ্ছি, মানে 4টে ফ্যামিলি। তো একজন আনবে রাজমা করে, আর একজন একটু ভাত আর রুটি করে নিয়ে আসবে, আর একটি বন্ধু নিয়ে আসবে দই বড়া বানিয়ে। প্রথমে ভেবেছিলাম যে এটার মধ্যেই কেকটা ধরে যাবে, তা একদমই আপনার ঠেসাঠেসি করে ধরানো হয়েছে, সেই জন্য এই বড় কোটোটার মধ্যে চেঞ্জ করে নিলাম। চলুন এবার এইটার মধ্যে কাবলি চানাটা ভরে নেবো, তাতে আপনার অনেকক্ষণ গরম থাকবে। রাতের দিকে একটু চিন্তার মধ্যেই ছিলাম, সকালবেলায় উঠে এতটা তরকারি বানাতে হবে, তার মধ্যে টাইমে রেডি হয়ে বেরোতে হবে। এরকম সময়ে কিছু বাঁধা থাকলে না বড় চিন্তা থাকে দেখবেন। সেই জন্য সাত সকালে ঘুম ভেঙে গেছে। ভালোই হয়েছে একদিকে, আপনার সমস্ত সংসারে কাজকর্ম, পুজো আচার সব হয়ে গেছে। এখন শুধু ব্যাগটা গুছিয়ে নিতে পারলেই হয়ে যাবে। ব্যাগটা গুছিয়ে নিয়ে ছেলেটাকে রেডি করে দেবো, তারপরে নিজে রেডি হয়ে গেলেই বাস সমস্ত কাজ কমপ্লিট। উপর থেকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল মুড়িয়ে দেবো, যাতে এদিক ওদিক না পড়ে যায়। আর এইভাবে মুড়িয়ে রাখলে আপনার গরমটা যেন আরও বেশিক্ষণ থাকে। চলুন এটা ব্যবস্থা হয়ে গেল। এবার ব্যাগে যে কী কী নিতে হবে সেগুলো আমি বার করে রাতের দিকেই রেখে দিয়েছি। একটু কাপ, প্লেট, চামচ, বাটি, একটা ওয়েট টিস্যু, এই সব কিছুই ব্যবস্থা করে রেখে দিয়েছিলাম সামনেখানে, সকালে যাতে ভুলে না যায়। কোথাও এরকম আপনার খাবার দাবার নিয়ে যেতে হলেই আমি ওই রাতের দিকেই যা যা নিতে হবে সব একদম টেবিলের সামনে সাজিয়ে রেখে দিই। রাতের দিকে টাইমটাও থাকে, তো সকালে তাড়াহুড়োর মধ্যে আপনার ওই ব্যাগ গুছোতে গেলে কিছু না কিছু একটা বাদ চলেই যায়। যে পার্কটায় আমরা যাচ্ছি, প্রথম যখন ডেনমার্কে এসেছিলাম তখন একবার গেছিলাম, তখন অন্য একটা ফ্যামিলিও ছিল। তারা এখন আর ডেনমার্কে থাকে না, তারা ইউএসের দিকে শিফট করে গেছে। তারাই প্রথমে ওই পার্কটার সন্ধান পায়, তারপরে সবাইকে নিয়ে ওই পার্কটাতে যাওয়া হয়।
তারপরে আর যাওয়া হয়নি মাঝে কয়েকটা বছর, এখন আবার যাওয়া হচ্ছে। চলুন দেখি পার্কে যদি কিছু পরিবর্তন হয়ে থাকে, না তেমনই আছে পার্কটা। রেডি হয়ে গেছি, ওর বাবা ব্যাগপত্র নিয়ে ছেলেটাকে নিয়ে বেরিয়ে গেছে, এবার আমি বেরোবো। আমাদেরই একটা বন্ধু আমার সাথে যাবে, আসলে ওদের গাড়িটি এখনও পর্যন্ত না হয়নি, ওরা নতুন এখানে এসেছে তো সেই জন্য। ও এখনও আসেনি, তাই পার্কিং এরিয়ায় ওর জন্যই একটু ওয়েট করছি। রওনা দিয়ে দিয়েছি, বন্ধুটি চলে এসেছে, সবাই মোটামুটি বেরিয়ে পড়েছে। যে পার্কটিতে চললাম ওটা আপনার ওই হার্নিং সিটিটির মধ্যেই, গাড়িতে 20 থেকে 25 মিনিট মতো লাগবে পৌঁছাতে। পার্কটিতে পৌঁছে গেছি, এখনই খাবারের ব্যাগগুলো সব বার করে আনিনি, গাড়ির মধ্যেই সব রাখা হয়েছে। প্রথমে ঠিক হলো যে গোটা পার্কে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে রাস্তা আছে, তা একটু ঘুরে বেড়ানো যাক, তারপরে খাবার নিয়ে এক জায়গায় বসা যাবে। ওই যে গেটটির উপরে লেখা আছে পার্কটির নাম, যতদূর মনে হচ্ছে লুবাকি ডোয়াহেও এরকম কিছু নাম ওর আছে এই পার্কটি, কিন্তু এর প্রোনাউন্সিয়েশন যে কতটা ঠিক হচ্ছে আমি জানি না। এখানকার ওয়ার্ড উচ্চারণ করতে গেলে আপনি জিভটি কামড়ে ফেলবেন, দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা জানেন, সেই জন্য আর চেষ্টাও করি না। আর ওই যে দেখলেন গেটের বাইরে ওইটি পাম্প করলে গেটটি খুলবে, বেশ একটু অন্যরকম ব্যবস্থা। গেটের মধ্যে এই সাইনটি দেওয়া আছে মানে এখানে হরিণের দেখা পাওয়া যেতে পারে, কিন্তু হরিণের দেখা পেলে হরিণটিকে যাতে কিছুর খেতে দেওয়া না হয় সেইটি বারণ করছে। চলুন হাঁটতে হাঁটতে এবার কোনো হরিণের দেখা পাওয়া যায় কিনা দেখা যাক। চারিদিকে কেমন জঙ্গল আর জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, বেশ ভালো লাগছে জানেন সবাই মিলে একসাথে হাঁটতে। তবে একসাথে হাঁটছি তো ঠিক আছে, একা একা হাঁটাচলা করলে একটু গাটা ছমছম করবে। তবে এখানকার মানুষজন জানেন এইরকম জঙ্গলের নিরিবিলি রাস্তার মধ্যে দিয়ে এরা রানিং করতে বেশি পছন্দ করে। এখানকার মানুষজনেরা বেশিরভাগ সময়টা ওই শরীরচর্চার মধ্যে দিয়েই কাটায়। রাস্তাঘাটে বেরোলে কত মানুষকে যে এইভাবে ছুটতে দেখবেন তার ঠিক নেই, সব থেকে সমস্ত বয়সেরই মানুষকে ছুটতে দেখা যায়। এইভাবে জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা আছে তো বটেই, মাঝে মাঝে একটি করে বেঞ্চও পাতা আছে, যাতে মানুষজন ছোটাছুটি করলে বা হাঁটাচলা করলে যখন ক্লান্তি বোধ করবে তখন একটু বসে যাতে রেস্ট নিতে পারে। আমরাও বেশ অনেকক্ষণ ধরেই হাঁটছি, কিন্তু হরিণের দেখা আর পাওয়া গেল না। চলুন আর মোটামুটি হয়েই এসেছে, এবার পার্কে গিয়ে একটা জায়গায় চুপ করে বসবো, যেখানে বাচ্চাদের জন্য একটু দোলনা, তারপরে আপনার স্লাইড, এই সব কিছু আছে। এই গাছটি দেখুন বেশ লাগছে কিন্তু দেখতে, মনে হচ্ছে খাবারগুলো নিয়ে এলে এই গাছটির নিচেই বেশ একটা কিছু পেতে বসা যেত। এখন সবাই মিলে একটু চেষ্টা চলছে এই গাছটির ওপর দাঁড়িয়ে একটা করে ছবি তোলার। অনেক ছবি টবি তোলার পর আবার হাঁটতে শুরু করেছি, কিন্তু এই দিকটা এসে দেখছি আরও দুর্দান্ত লাগছে। উপরের দিকটা দেখুন কী যে অসম্ভব সুন্দর লাগছে তার ঠিক নেই, মনে হচ্ছে ওপরের দিকে তাকিয়েই হাঁটতে থাকি। সত্যি এসব জায়গায় এলে মনটা বড় শান্ত হয়ে যায়। সমস্ত ভেতরের দিকে ঘুরে এসে একদম পার্কিং এরিয়ার সামনে চলে এসেছি। এইটি হচ্ছে ওয়াশরুম, ভেতরে মনে হয় আরও কিছু মিউজিয়াম টিউজিয়াম আছে, চলুন একবার দেখে আসি। रुको तुम्हारा फॉक्स वेट कर रहा এই যে এই দিকটাতে ওয়াশরুম আছে, আর এইখানে আপনার একটু বসার জায়গাও আছে, আর ওই ওয়াশরুমের পাশেই জ্যাকেট ট্যাকেট টাঙিয়ে রাখার জন্য সুন্দর ব্যবস্থাও রয়েছে। চলুন উপরেরটাতে বাচ্চাগুলো আছে, দেখে আসে একবার কি আছে ওখানে। হ্যাঁ এখানে একটা ছোট মিউজিয়াম মতো আছে, বিভিন্ন প্রাণীর ব্যাপারে লেখা আছে। ভেতরে দেখুন একটা ইঁদুরও রয়েছে মনে হচ্ছে। চলুন ওই দিকটাতে একবার দেখে আসি কি আছে। এমনিতেই তো পড়ে কিছু বুঝতে পারবো না, সবই ড্যানিশেই লেখা আছে। মনে হয় এদের জীবন ধারণের পদ্ধতিটা কেমন সেই সব কিছুর ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে। চলুন পাশে এই ঘরটির মধ্যে কি আছে একবার দেখে আসি। ওই দিকে তো ওয়াশরুম ছিল, সেই জন্য বাচ্চাগুলোর হাতটাতে একটু ভালো করে ধুইয়ে দিলাম। আচ্ছা এইটা মনে হচ্ছে বার্ডস মিউজিয়াম। দেখুন এখানে মনে হচ্ছে ওই পাখিটির ঠোঁটটা কত লম্বা ছিল, তারপরে আস্তে আস্তে যে কত ছোট হয়ে গেছে সেইটি মনে হয় দেখানো হয়েছে। এই যে এই পাখিটি, এখানে বিভিন্ন রকমের পাখি রাখা আছে। চলুন ওই দিকটাতে একবার কি আছে দেখে আসি। এদিকে পেয়েছে প্রচণ্ড খিদে সবার, আর ভালো লাগছে না। এবার এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে সোজা খাবার নিতে যাব।
বাবা এই বোতলগুলোর মধ্যে আবার কী সব ভরাও আছে। চলুন এখান থেকে এবার বেরোই, ভালো লাগছে না। এমনিতে বড্ড গরম করছে ঘরটার মধ্যে, বাইরে যে একটু হাওয়া বাতাস পাবো। বাবা এই ঘরটির সাথে দেখছি একটা কিচেনও রয়েছে বড় মতো, বেশ। কফির মেশিন আরও অনেক কিছু রাখা আছে। জায়গাটা যে কি ঠিক বুঝতেই পারছি না। খাবার নিয়ে একদম পার্কের মধ্যে চলে এসেছি, একটা বেঞ্চও পেয়ে গেছি। বাস এখান থেকে আর নড়বো না। নিচে বেশ বসার জায়গাগুলো বিছানাও হয়ে গেছে, সবাই একটা করেই বসার জায়গা নিয়ে আসা হয়েছিল। এই পার্কটা অনেকটা বড় জানেন, ওই যে ভেতরে জঙ্গলগুলো দিয়ে একদম হেঁটে এলাম। এখন এখানে সুন্দর খেলার ব্যবস্থা রয়েছে। প্রথমে সবাই মিলে আগে বাচ্চাগুলোকে খাইয়ে দিই, তারপরে নিজেদের খাওয়া যাবে। বাচ্চাগুলো সেই সমানে চুপচাপ কিন্তু ওই পুরো জঙ্গলটা হেঁটেছে, একটু কিছু বলেনি। বড্ড খিদেও পেয়ে গেছে। এদিকে অনিসের বাবাকে বললাম যে আমি খাবারগুলো বার করছি, তুমি একটু ক্যামেরাটা ধরে দাও। ও কেমন করে ক্যামেরা ধরেছে দেখুন, আমাকেই পুরো বাদ দিয়ে দিয়েছে। চলুন খাবারগুলো তো অন্তত দেখা যাচ্ছে, এইটাই অনেক। चपाती और किसकी चाहिए तो ये है। চলুন আমিও এবার দুটো খেয়ে নিই, বেলা অনেকটা হয়ে গেল। এখানে খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু ডান্সারাজ খেলা হচ্ছে। ওই যে একটি করে মুভির নাম কানে কানে বলতে হবে, তারপরে সেটাকে অভিনয় করে করে বোঝাতে হবে মুভির নামটি কী। उठाया आपने मुझे उठाया और आप बैठे हाँ मुझे बैठने दो हाँ उठो उठाया उठाया भगाया 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 এমন এমন মুভির যে নাম দিচ্ছে সবাই, যা কোনোদিন শুনিই নি জানেন। সে যে কী মুশকিল বোঝাতে তার ঠিক নেই। তবে খেলাটা ভারী মজার। আমরা বন্ধুরা মিলে সবাই যখন এক জায়গায় হই তখন এই খেলাটা একবার খেলি। বাচ্চাগুলো সব ক্লান্ত, তাই সব কাটা ওই আমাদের কাছে এসেই বসেছে। আর অনিস ওইদিকে দেখুন একা একা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ওর যেন ক্লান্তি নেই। এবার বাড়ি যাওয়ার পালা। কিন্তু এই পার্কটির মধ্যে একটি জায়গায় সুন্দর সোলার সিস্টেম দেখানো হয়েছে, তাই বাচ্চাগুলোকে নিয়ে আসা হয়েছে একবার দেখানোর জন্য। I know every planet in this solar system. And that এই যে এই গ্রহটির নাম হচ্ছে ভিনাস। দূরে ওই যে রিং দেওয়া দেখা যাচ্ছে, ওইটি হচ্ছে স্যাটার্ন। বেশ সুন্দর বানিয়েছে কিন্তু জায়গাটা, বাচ্চাদের নিয়ে এলে অনেক কিছু জানতে পারবে। চলুন তাহলে এবার বাড়ির দিকে রওনা দেওয়ারও পালা। আর ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ব্লগটি। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনে এরকম একটি ব্লগে। ধন্যবাদ।